শোবিজের আজকে সেরা মুহূর্ত, বিতর্ক, উদযাপনের চমক, সবকিছু 1 মিনিটে। শোবিজ বুলেটিন 60 সেকেন্ড। দেশীয় নাটকের ইতিহাসে বিরল রেকর্ড করেছে ধারাবাহিক এটা আমাদেরই গল্প। মুক্তির মাত্র 1 ঘন্টা 9 মিনিটে মিলিয়ন ভিউ অতিক্রম করে নাটকটি। পরিচালক মোস্তফা কামাল রাজের নির্মাণে পারিবারিক গল্প ভিত্তিক এই ধারাবাহিক দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে। বছরের প্রথম দিনে ফেসবুক লাইভে এসে ভক্তদের শুভেচ্ছা জানান অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। লাইভে বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখে পড়ে বিরক্তি প্রকাশ করেন তিনি। এসব প্রশ্নকে ব্যাডম্যানের বলে উল্লেখ করেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন না করার আহ্বান জানান। মুক্তির আগেই বিশ্বজুড়ে 15 কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে থালাপাতি বিজয়ের শেষ ছবি জননায়কন। এখনো ট্রেলার প্রকাশ না হলেও বিদেশের বাজারে টিকিট ব্যাপক সাড়া ফেলেছে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটি বিজয়ের শেষ ছবি হয় দর্শকদের আগ্রহ তুঙ্গে। নতুন বছরে নিজেকে নতুন ভাবে গড়তে চান অভিনেতা তৌসিফ মাহবুব। ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের পুরনো ভুল আর না করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই অভিনেতা এবং মনোযোগ দিতে চান পরিবার ও কাজ দুটোতেই। বছরের প্রথম দিনে মা হওয়ার সুখবর দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। স্বামী সালমান আরাফাতের সঙ্গে প্রথম সন্তানের আগমনের কথা সামাজিক মাধ্যমে জানান তিনি। তাদের ঘরে এসেছে কন্যা সন্তান, যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানা। কন্যার জন্য সবার দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।